বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আওরঙ্গজেব, রোকেয়া হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা। আজকে কথা বলবো আইবিডি এবং আইবিডি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। আপনারা অনেকেই জানেন আইবিডি একটি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। এটা পরিপাকতন্ত্রের একটা দীর্ঘস্থায়ী এবং জটিল প্রদাহজনিত রোগ, যা মূলত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিক প্রতিক্রিয়ার কারণে ঘটে থাকে। এই রোগে শরীরের ইমিউন সিস্টেম ভুলবশত নিজস্ব পাচনতন্ত্রের সুস্থ কোষগুলোকে আক্রমণ করে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করে। আইবিডি মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, একটা ক্রন ডিজিজ আর একটা আলসারেটিভ কোলাইটিস। ক্রন ডিজিজ মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত পরিপাকতন্ত্রের যে কোনো অংশের দেয়ালে গভীর ত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে আলসারেটিভ কোলাইটিস কেবল বৃহদান্ত্র এবং মলাশয়ের ভেতরের আস্তরণকে আলসার বা ক্ষত তৈরি করে। যদিও এই রোগের সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি নিশ্চিতভাবে জানা যায়নি, তবে চিকিৎসকদের মতে বংশগত বা জেনেটিক ত্রুটি, অতিরিক্ত চর্বিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার খাওয়া, ধূমপান, পরিবেশগত দূষণ, তীব্র মানসিক চাপ এই রোগটি হওয়ার বা এর তীব্রতা বাড়িয়ে দেওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করে। এখন আমরা দেখব আইবিডি বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের হোমিওপ্যাথি চিকিৎসা এবং তার নিয়ম কানুন, যেগুলো মেনে চললে আমাদের রোগটা নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে একটা নিয়ন্ত্রিত জীবনযাত্রা, পাশাপাশি লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আইবিডিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায় এবং একটা নির্দিষ্ট সময় চিকিৎসা নেওয়ার পরে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব ইনশাআল্লাহ। হোমিওপ্যাথি চিকিৎসায় আইবিডিকে কেবল পেটের রোগ হিসেবে না দেখে রোগীর শারীরিক ও মানসিক লক্ষণের সামগ্রিক বিচার, যেটাকে আমরা বলছি টোটালিটি অফ সিমটমস, এর উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করা হয়। দেখা গেছে হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস পরিপাকতন্ত্রের প্রদাহ কমাতে এবং ঘন ঘন ডায়রিয়া বা রক্তপাতের তীব্রতা হ্রাস করতে সাহায্য করে। রোগের তীব্র অবস্থায় অতিরিক্ত আঁশযুক্ত খাবার, দুগ্ধজাত পণ্য, ঝাল, তেল এবং ক্যাফেইন এড়িয়ে চলতে হবে। একই সাথে ধূমপান সম্পূর্ণ বর্জন করতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম করা, ইয়োগা বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ মুক্ত থাকার মতো স্বাস্থ্যকর জীবনযাত্রা রোগটির প্রাদুর্ভাব কমাতে এবং রোগীকে সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু হোমিওপ্যাথি ওষুধ সম্পূর্ণভাবে রোগীর ব্যক্তিগত ধাতুগত বৈশিষ্ট্যের উপরে, যেটাকে আমরা বলছি কনস্টিটিউশনাল ট্রায়ালস এর উপরে নির্ভর করে দেয়া হয়, সুতরাং নিজে নিজে বাজার থেকে কোনো হোমিওপ্যাথি ওষুধ কিনে এনে সেবন করা থেকে বিরত থাকবেন। অবশ্যই আইবিডির সমস্যা হলে আপনার পার্শ্ববর্তী কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথের পরামর্শ নেবেন এবং সেখানে যদি আপনি ধৈর্য ধরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা নিতে পারেন, আশা করি এই রোগটি খুব দ্রুতই নিরাময় হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।